নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আরো একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। আমার শাশুড়ি মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল কলকাতায় মেট্রো চড়ার। কিন্তু কোনোদিন উনি গ্রামে থাকেন বলে মেট্রো চড়েননি। তাই ওনার আজকেরে আমি ইচ্ছাটা পূরণ করলাম। এবং ইচ্ছাটা পূরণ করে আমারও খুব ভালো লাগলো এবং আ একটা দুঃখের মধ্যেও যে আনন্দ পেলাম সেটাও আমি বলতে পারছি। তো আমি সল্টলেক যাচ্ছিলাম আমার ওয়াইফকে দেখতে, ওর শরীরটা খারাপ। আনন্দলোক নার্সিং হোমে ভর্তি আছে। তো আমার সঙ্গে আমার শাশুড়ি মা যায় এবং যাওয়ার সময় আমি মেট্রো করেই নিয়ে যাই। দেখুন এই যে মেট্রোর আশেপাশে দৃশ্যগুলি এখন শিয়ালদা থেকে সল্টলেক যাওয়ার এত সুবিধা হয়ে গেছে আর এত সুন্দর স্টেশন মানে বলাই বাহুল্য, দেখলে যেন প্রাণ ভরে যাবে। বসে আছে দেখছে চতুর্দিকে আর মনে মনে ভাবছে যে সত্যি কি আনন্দটা নাই আমি পেলাম। এত সুন্দর ইলেকট্রিক সিঁড়ি দিয়ে ওঠা এবং এত সুন্দর ট্রেন এসে যাচ্ছে, দরজা খুলে যাচ্ছে, এগুলো উনি দেখে প্রায় একটু অবাকই হলেন। কারণ এই ফার্স্ট টাইম উনি মেট্রোতে উঠলেন। তো মেট্রোতে উঠে ওনার এত ভালো লেগেছে তাই আমাকে পরে বলল যে উনি আমাকে ভিডিও করে নাও, এগুলোকে স্মৃতি হিসাবে আমার থেকে যাবে। সত্যি তো প্রত্যেকটা মানুষের জীবনে যেটা ১ম হয় সেটা খুব আনন্দেরই হয়। আর সেই আনন্দটার সঙ্গে নিজেকেও আনন্দে শামিল দেওয়া যায় এটাই বলাই বাহুল্য। তো দেখুন এইভাবে আমরা মেট্রো করে আসছি আমি, আমার শাশুড়ি মা দুজন মিলে সীমাকে হসপিটাল থেকে দেখে। তো আমি ওনাকে মেট্রো চড়াতে পেরেও আমি খুব খুশি এবং উনিও খুব খুশি হয়েছেন মেট্রো চড়ে। এই যে দেখুন মেট্রোতে বসে আছে আর খুব হাসছে দেখে যে আমার এত ভালো লাগছে, বাইরের দৃশ্যটাকে দেখে খুব আনন্দ পেয়েছে। একটা মানুষকে আনন্দ দেওয়াই হচ্ছে আমাদের জীবনের একমাত্র কাম্য। দেখুন কত সুন্দর লাগছে মেট্রোর ভেতরটা। খুব সুন্দর। আর ভেতরটা তো পুরো এসি ঠান্ডা, এত দারুণ লাগছে। কিছু মানুষরা আবার মেট্রো শখ করে চড়তে আসে। কেউ আবার কাজে গেলে সেই সময়েও মেট্রো চড়ে। দেখুন এই কি বিউটিফুল লাগছে ভেতরটা। কলকাতার মেট্রো এখন তো শিয়ালদা থেকে সল্টলেক যাওয়ার এত সুবিধা, আমরা আগে বাসে করে যেতাম। নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো